ফেসবুকে এক বোন একটি প্রশ্ন করেছেন যে ছেলে মেয়ে কথা না শুনলে কি করণীয়, এর উপর কিভাবে ধৈর্য ধারণ করব। আচ্ছা, দেখুন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে আল্লাহ ওখানে বলেছেন যে লোকমান ইসলামের বিখ্যাত উপদেশ, তার মধ্যে আছে যে তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান ইসলাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ঐতিহাসিক, সেটা কোরআন কোট করেছে, এত পছন্দ করেছে আল্লাহ। তো তিনি নবীও ছিলেন না, কিন্তু তার কথাকে আল্লাহ কোট করেছেন, এত পছন্দ করেছেন। তার কথার মধ্যে এমন কিছু আছে অসাধারণত্ব, সেই অসাধারণত্বের একটা দিক হলো তিনি বলেছেন প্রথমেই হলো আল্লাহর সাথে শরীক করো না, তারপরেই বাবা মার কথা উনি বলেছেন। আল্লাহ কোরআন যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আহসানা, আল্লাহ বলেছেন যে আমি আমার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি তার বাবা মার সঙ্গে যেন তারা উত্তম আচরণ করে, ইহসানের আচরণ করে। আল্লাহর হকের সঙ্গে বান্দার হককে মিলে দেওয়া। এখন আমাদের সন্তানরা দেখেন, আমরা কি আল্লাহর সঙ্গে সন্তান, এই তাফসিরে লিখেছে এই জায়গায় একটা খুব চিকন কথা, খুব সূক্ষ্ম কথা, যে আল্লাহ যেন বোঝাচ্ছেন যে বান্দা তুমি তোমার সন্তানকে মূল মালিকের সাথে যদি পরিচয় করে দাও, মূল মালিক তোমার ব্যাপারে তোমার সঙ্গে তোমার সন্তানকে পরিচয় করে দিবেন। আমার হকের ব্যাপারে তুমি তোমার সন্তানকে সজাগ করো, আমি তোমার হকের ব্যাপারে তোমার সন্তানকে সচেতন করব। সুবহানাল্লাহ। আর দেখেন আমরা সন্তানকে তা শেখাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে প্রথম সন্তানকে কালিমা শেখানো, প্রথম ঈমান শেখানো, প্রথম কোরআন শেখানো, তারপর অন্য সব শিক্ষা। আমরা ছোট বাচ্চাদেরকে 3 বছর বয়স থেকে কিন্ডারগার্টেন মানে নাস্তা করে না, যাওয়ার সময় গাড়িতে বসে বসে তার মুখের ভেতরে গুতে 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 ঠেলে ঠেলে মানে বার্গার ঢোকাচ্ছে, ডিম ঢোকাচ্ছে, রুটি ঢোকাচ্ছে। বলছে যে আমার বাচ্চা বাংলা বলতেই পারে না, খুব প্রাউড ফিল করে, আমার বাচ্চা বাংলা বলতেই পারে না, অপদার্থ, তুমি তোমার মাতৃভাষা জানো না, এরপরে গর্ব করে বলো। তো এগুলো এইরকম করে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছি। সন্তানদেরকে আল্লাহমুখী করার জন্য নিজে আল্লাহমুখী হতে হবে প্রথম। 2 নম্বর হলো সন্তানদেরকে শুরু থেকে আল্লাহর সঙ্গে পরিচয় করানো। প্রথমে তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, প্রথম তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, প্রথম তাদেরকে ইসলামের বেসিক নলেজ দেওয়া, তারপর আপনি শেখান বাংলা, ইংরেজি, ডাক্তারি পড়বে, ওকালত, যা ইচ্ছা পড়বে, কোনো সমস্যা নেই। সব জ্ঞানী আল্লাহর দেওয়া, ভালো নিয়ত নিয়ে পড়লে সবগুলো সওয়াবের কারণ হবে। তো আমাদেরকে সেটা করা। 3 নম্বর বিষয় হলো সন্তানরা যেন নেককার হয়, যেন আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে সফল বাবা, সবচেয়ে বড় দৃষ্টান্ত বাবা হিসাবে, সন্তান হিসাবে সেরা সবচেয়ে, তাদের কথা কোরআনে বারবার এসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য, উনি বারবার দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এখানে কিন্তু সন্তানের জন্য তিনি ওয়া মিন যুররিয়্যাতিনা, আমার সন্তানের দোয়া করেছেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানের ব্যাপারে আমার অবস্থা ঠিক করে দাও। তো সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো সন্তানরা কার সঙ্গে মিশছে তার সঙ্গ ঠিক করে দেওয়া, সে যেন সৎসঙ্গের সঙ্গে মিশে, অসৎসঙ্গ যেন না পায়। আর বাসায় গুনার উপকরণ দূর করে দেওয়া। আপনি বাসায় জোরে জোরে সাউন্ড দিয়ে আপনি হিন্দি ড্যান্স দেখেন, আপনি নিজেও মাঝে মধ্যে নাচেন, পারলে নেচে যান, তো আপনার সন্তান তো আপনার কথা শুনবে না। আপনি আল্লাহর নাফরমান, আপনার সন্তান আপনার নাফরমান। এই জন্য সন্তানকে বাড়িতে গুনার উপকরণগুলো দূরে রাখা, কুকুর পালবেন না বিনা প্রয়োজনে, ছবি রাখবেন না, অর্থাৎ আল্লাহর রহমত দূর হয়ে যায় এরকম জিনিসগুলো বাড়ি থেকে দূর করে দেওয়া। এই কাজগুলো যদি করেন ইনশাআল্লাহ সন্তান আপনার কথা শুনবে। যদি না শোনে কিছুদিন পরে হলে শুনবে, ধৈর্য ধারণ করতে হবে, দোয়া চালিয়ে যেতে হবে।